catch your glimpse of me. Don't you worry. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একদম সকাল সকাল বাজারে গিয়েছিলাম ভোরে। তো বাজারের থেকে কিছু ছোট মাছ এনেছি আর এনেছি কলিজা। তো একসাথে 2 টাকা মানে কাটা, তারপর হচ্ছে নাস্তা করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে, সেজন্য আমি মাছ কাটছি আর আমার হাজব্যান্ডকে বলেছি কলিজাটা কেটে দিতে। তো সে চপিং বোর্ডে কলিজাটা ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছে আর আমি এদিকে ছোট মাছ কেটে নিচ্ছি। তো দুজনে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য ও হেল্প করছে। আর আজকে বাজার থেকে কলিজা এনে আর সেটা দিয়ে ভাবছি যে নাস্তাটা করব, কলিজা ভুনা করব আর পরোটা তৈরি করে নিব। আর সকালবেলা কিন্তু পরোটা কলিজা কিন্তু বেশ ভালো লাগে। আর ছোট মাছ এনেছি দুপুরের জন্য রান্না করব। ভাবলাম যে ছোট মাছ কি দিয়ে রান্না করা যায়, সেজন্য ডাটা নিয়েছি। আর এখন খুব ভালো বাজারে ডাটা পাওয়া যাচ্ছে, কচি ডাটা যেগুলা। তো ছোট ছোট কিছু ডাটা সেগুলা নিয়েছি, অল্প করে ছোট আলু দিয়ে রান্না করব সেটা ভেবেই। তো ছোট মাছ মানে কাটতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও দেশি ছোট মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার আসলে চাষ করা যে মাছগুলো হয় সেগুলোর থেকে দেশি ছোট মাছগুলো বেশি ভালো লাগে আর কি। তো সেই জন্যই নেওয়া, যদিও বা আমার হেল্পিং হ্যান্ড নেই, তারপরও আমি নিজেই নিয়েছি। নিজের কাজ করাটা আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়। নিজের কাজটা নিজে করলে বেশি রিল্যাক্সিং লাগে আর এক্সট্রা প্যারা নিতে ভালো লাগে না। আরেকজনের উপর ডিপেন্ড করে থাকতে আমার আসলে বেশি ডিস্টার্ব ফিল হয়। তো যাই হোক, আমি কলিজা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম হাতে মাখানো মশলাতে ভালোভাবে কলিজাটা বসিয়ে দিয়েছি। কলিজা বসিয়ে দিয়ে কলিজাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। আর হচ্ছে কলিজা কীভাবে রান্না করছে রেসিপিটা আমি হাতে মাখানো আমার কুকিং চ্যানেলে দিয়েছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার কুকিং চ্যানেল সম্পর্কে জানেন না, বলে রাখা ভালো, আমার একটা কুকিং চ্যানেল আছে। তো সেখানে গিয়ে আপনারা ভিজিট করে আসতে পারেন। আর কলিজার এই রেসিপিটা ফুল ডিটেলস সহকারে ওখানে দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আসতে হবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেও দিতে পারেন। আর ভিডিওটির লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন লিংকে, আপনারা গিয়ে ক্লিক করে নিয়ে দেখতে পারেন। তো আমি ভিডিও লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দিব। যেহেতু হাতে মাখানো কলিজা ভুনা করছি, সেজন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবং মশলাটা যখন কষে উপরে তেল চলে আসবে, ওই মুহূর্তে হচ্ছে আমি পানি অ্যাড করব।
রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিব, তাতে করে রান্নাটা একদম টেস্ট বেড়ে যাবে। আর কাঁচামরিচ দেওয়ার কারণে একটু স্পাইসি হবে আর একটু কাঁচামরিচের ফ্লেভার হবে আর দেখতেও ভালো লাগবে। এই তো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর খুবই লোভনীয় ছিল আর খেতেও মাশাআল্লাহ ভালো ছিল। আর কলিজা রান্না করার জন্য কিভাবে দুর্গন্ধ দূর করা যায় আর কিভাবে রান্না করলে সবচেয়ে সুন্দরভাবে রান্না করা যায় সেটা রেসিপি কুকিং চ্যানেলে দেওয়া আছে। এই রান্নাটির রেসিপিটি ফুল পেয়ে যাবেন ওইখানে, তো এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন লিঙ্কটা শেয়ার করে দিব। আর এখন নাস্তাটা করে নিব। আর এখানে পরোটা তৈরি করা আছে, আপনার যদি পরোটার রেসিপি লাগে কিভাবে তৈরি করতে হয় তাহলে সেটাও জানাতে পারেন, তাহলে আমি রেসিপিটি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালবেলা গরম গরম পরোটা আর সাথে কলিজা বেশ লাগে, কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর কলিজা আমার মানে অনেক বেশি প্রিয়, মাংসের থেকেও বেশি প্রিয় হচ্ছে কলিজা। আর কলিজা হলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। তা আমার মতো এরকম কলিজা লাভার কারা আছেন তারা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। এদিকে দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে রান্নার জন্য এখানে মাছ নিয়ে এসেছিলাম, যে ছোট মাছ, আর সকালবেলা যেগুলো কাটছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। তো এখন হচ্ছে পুঁটি মাছগুলো ভাজি করে নিব আর হচ্ছে ছোট মাছগুলো হচ্ছে ডাটা দেশি ছোট আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে রাখলাম। এদিকে আমি ছোট মাছ রান্না করব আর আজকে হাত দিয়ে মাখিয়ে ছোট মাছ রান্না করব। আমার কাছে হাতে মাখানো ছোট মাছটা বেশি ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইম হাতে মাখানো ছোট মাছ রান্না করি। তো এখানে দেশি আলু নিয়েছি, ছোট আলু, আর হচ্ছে ডাটা নিয়েছি, কুচি ডাটা যেগুলা সেগুলা ভালোভাবে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া। আমি এখানে কোনো ধরনের বাটা মশলা ইউজ করছি না, আর সামান্য মাছের যে মশলা রাঁধুনির হয় সেটা দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, স্কিপ করে যেতেও পারেন।
এই তো রান্না কমপ্লিট, আর দেখতেই পাচ্ছেন খুবই শর্ট টাইমে ছোট মাছ রান্না হয়ে গিয়েছে আর কালারফুল একটি দারুণ স্বাদের তরকারি হয়েছে। আর এরকম তরকারি হলে কিন্তু মাংসের প্রয়োজন পড়ে না। ছোট মাছের তরকারি আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এদিকে আমি পুঁটি মাছ ভাজি করে নিচ্ছি, আর পুঁটি মাছটা একটু অন্যরকম করে ভাজি করব। নর্মালি যেরকম ভাজি করে সেভাবেই করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে আবার দিয়ে দিব। জাস্ট একটু সময় দিয়ে ভেজে নিলেই এরকম দারুণ একটা পুঁটি মাছ ভাজা হবে। আর এরকম গরম গরম ভাতের সাথে ক্রিস্পি পুঁটি মাছ ভাজা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। পেঁয়াজ মরিচের সাথে পুঁটি মাছ এভাবে দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালোভাবে একসাথে ভেজে নিয়ে নামিয়ে নিব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এই তো পুঁটি মাছ ভাজা হয়ে গিয়েছে, তরকারিও হয়ে গিয়েছে। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, এমন না যে সবার সব কিছু ভালো লাগতে হবে। আর যাদের ভালো লেগেছে তাহলে তারা একটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।